ঠাটা পড়া রোদে একদম পুড়ে যাচ্ছি। আর এই পর্দা তো জানি না পুড়ে ছাই হয়ে যাবে কিনা। এত রোদের তাপ, হঠাৎ করেই কাল থেকে এত গরম পড়লো, বুঝতেই পারছি না। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার বললামই কালকে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি যে বিকেলের পর থেকে আমার শরীরটা একটু খারাপ হচ্ছে রোজ দিনই। আবার হঠাৎ কালকে রাত্রির পর মায়েরও শরীরটা খুব খারাপ হয়েছে। মানে কি বলবো, দুজনেরই শরীরটা খুব খারাপ। জানি না, সেরকম কিছু তো খাওয়া দাওয়া করিনি, তারপরও প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে যাচ্ছে। আর দেখবে এরকম কিছু হলে তখন কিন্তু আর মানে খাওয়া দাওয়ার কোনো কিছু আর ভালো লাগে না। তাই আজকে ঠিক করলাম, মা আর আমি দুজনেই একদম, হয়তো ওয়েদার এই যে গরমটা হট করে পড়েছে তো এটা নিতে পারছে না শরীর। আবার ওয়েদার চেঞ্জের সময় অনেক সময় হয়, ঠান্ডা থেকে যখন গরম পড়ে, গরম থেকে ঠান্ডা পড়ে, তখন হুট করে যখন এরকম মানে একটা ওয়েদারটা হট করে চেঞ্জ হয় তখন। আর কালকে থেকে প্রচুর গরম পড়েছে, মানে নেওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড গরম। রাস্তায় বেরিয়েছি, হাঁটা যাচ্ছে না, এত প্রচণ্ড মানে গরম লাগছে রাস্তা দিয়ে, মানে হাওয়া নেই, একদম থম মেরে রয়েছে। তাই ভাবলাম যে একটুখানি মুড়ি ভিজিয়ে খাই, তাহলে শরীরটা ঠান্ডা হবে, তাই না, পেটটাও ঠান্ডা হবে। চলো দেখি, সকাল সকাল আজকে মুড়ি ভিজিয়ে খাবো। একটুখানি ঝাড়াঝুড়ি করবো আর এই পর্দাগুলো খুলে চেঞ্জ করবো। চলো জেনে নি। দেখেছ, ঝুল। পাখির কাণ্ড দেখো, ঘাস নিয়ে এসে সব জড়ো করেছে দেখো, লাইটের মাথায় এইখানে বাসা করেছে। আর আসেও না, আজকে রয়েছে। যথারীতি নিচের ঘরের পর্দা দেখো চেঞ্জ করে দিলাম। আগে অন্যরকম পর্দা ছিল, এখন এই রকম পর্দাটা লাগিয়ে দেওয়া হলো। মা বলছে পর্দাগুলো কাচতে হবে না, এইগুলো ওপরে দেবে। আমি বললাম না, কেচে নি। যেহেতু টাঙানো ছিল, একটু দেখো নতুন পর্দা কিন্তু কিছুদিন আগেই লাগানো হয়েছে, তাও তো কিছু আমাদের এখানে ঝুলো হয়। তাই আমি বললাম যে দেখতেই পেয়েছো দেয়ালে কেমন ঝুল হয়ে যায়। আমি বললাম একটুখানি যদি আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই তাহলে একদম চকচকে হয়ে যাবে। তারপরে এখন ধরো ওপরে এখন টাঙানো থাকবে গরমে এই পর্দাগুলো, নতুন পর্দা মা একটু চেঞ্জ করতে চাইছে আর কি। তাই চেঞ্জ করার জন্য যেমনি ভদ্র জিনিসপত্র আমরা এদিক ওদিক করি, সেমনি পর্দাও মা এদিক ওদিক করে। তাই এখন এই মায়ের ইচ্ছে হচ্ছে যে এই নিচের পর্দাগুলো ওপরে টাঙাবো। কেছেন, হ্যাঁ। এবার কাচতে চলে এসেছি, দেখো একটা বড় গামলির মধ্যে সার্ফের জল করে নিয়েছি। এগুলো কি বলতো, একটু সিনথেটিক ভাব আছে তো, এগুলো কিন্তু খুব বেশি থোপাথোপি করতে হবে না, একটুখানি ডুবিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই পর্দা কিন্তু এই এক সুবিধা। আর শুধু এগুলোই নয়, আবার ওপরের ঘরেও যেগুলো লাগানো রয়েছে, মানে যেগুলো খুলে এগুলো লাগানোর কথা বলছে মা, সেগুলোও কিন্তু আমি ভাবছি কেচে কুচে একেবারে রাখি। না হলে বলো আলমারিতে যদি রাখি, নোংরাটা কি আর রাখা যায়? মা বলছে কদিন বাদে
বাদে কাচবে। আমার যেন মনে হয় মানে রেখে দেওয়া মানে গায়ের উপর একটা বোঝা চাপিয়ে রাখা। মানে আমার সবসময় যেন শুলে বসলে সবসময় মনে হবে কাজগুলো পড়ে রয়েছে। ওগুলো করে নিলে আমার মনে হয় ভালো। তাই জন্য আমি কোনো কিছুই না ফেলে রাখতে চাই না। এগুলো ঝপঝপ করে কেচে ওপরে মিলে দিয়ে আসবো। এগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে চলে আসবো। কারণ এখন যা রোদ পড়ে মানে রোদ উঠেছে, এটা কিন্তু মানে আধ ঘন্টাও লাগবে না, শুকিয়ে যাবে। তারপর নিয়ে এসে হালকা একটু যদি ওই গোল গোল যেগুলো লাগানো রয়েছে সেগুলো পাইপের মধ্যে থাকবে, সেখানটা একটু মোটা ভাব আছে, সেখানটা যদি একটু হালকা ভিজেও থাকে অসুবিধা নেই, পাইপে পরিয়ে দিলে হাওয়ায় শুকিয়ে যাবে। আর ওইগুলো যেগুলো খুলবো আর কি, যেগুলো মোটা পর্দা সেগুলো ভাবছি আস্তে আস্তে করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ ওইটা একটু সাদার ভাব বেশি আছে বলে ওটায় কিন্তু নোংরা মানে বেশি ধরে। ওটা এমনি থোপাথুপির ব্যাপার নেই, কিন্তু একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখবো আর কি। তো এইসব করে নেওয়ার পালা। মাকে ওইদিকে বলে আসলাম যে আমি এইদিকে এইগুলো করে নিই, তারপরে তোমাকে সবজি কেটে দেবো। কারণ আমি যতক্ষণ এগুলো করতে সময় লাগবে ততক্ষণ মা অন্য কাজ করে নিক। এটা যেহেতু ভালো না, তার জন্য কি রান্না করবে ভেবে না পেয়ে দেখো আজ আমাদের নিরামিষ। তা নিরামিষ আর কি করবে, এদিকে সবজি এক কারি পড়ে রয়েছে, সবজি নষ্ট করা তো এখন জানোই সবজির কি দাম। যাই হোক, এই যে পেঁপে পেঁপে কাঁচকলা সজনে ডাঁটা পটল বেগুন সব দিয়ে এখন একটা ঝোল রান্না হবে বড়ি ঠড়ি দিয়ে। ঠিক আছে, এই যে সজনে ডাঁটা সব কেটে দিয়েছি, মা রান্না করুক, আমি ওইদিকে পর্দাগুলো শুকিয়েছে কিনা নিয়ে আসি। ভাতও বসিয়ে দিয়েছে, ভাত খুব ধরে গেছে, গরমে রোদে একদম দেখো মানে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। এই তো চেঞ্জ হয়ে গেল, লাগিয়ে দিয়েছি, মা ঠিক করে দিচ্ছে পর্দাগুলো। এদিকটা দেখিয়ে দিচ্ছি, তারও অন্যরকম ছিল, এখন অন্যরকম। কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই পর্দাগুলো নিচে যেহেতু একটু ছোট ছিল, আর আমাদের তো ওপরের পর্দা অনেকটা পুরো একদম মাটি ছোঁয়া থাকে, তো যাই হোক এই পর্দাগুলো কিন্তু বেশ আমার তো ঠিকঠাকই লাগছে, ভালো লাগছে। তাই মাকে বলে এবার থেকে ছোট পর্দাই কিনবো। দেখো ভালো লাগছে না, নিচের ডিজাইন ফিজাইনগুলো দেখা যায় খারাপ লাগবে না। না আবারও চলে এসেছি, আর যেগুলো বাকি ছিল বললাম খুলবো সেই পর্দাগুলো নিয়ে। ধোয়া কাছা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে ধুয়ে নিয়ে চলে আসলাম। কিন্তু এই পর্দাগুলো কিন্তু প্রচণ্ড ভারী, মানে ভারীর চোটে আমি এক কাত হয়ে যাচ্ছি। তার জন্য কি বলো তো, আর এই দিকের ওই দিকের পর্দার না একটুখানি আপ ডাউন আছে, তার জন্য আমি তিনটে তিনটে করে পর্দা নিয়ে আসছি এক একটা জানলার সেট করে করে, কারণ না হলে না পরে বুঝতে পারবো না। মা তাই বলছে যে রাখার সময় কি করব, তাহলে তো রাখার সময় সব মিশে যাবে। আমি বললাম না, তুমি আলাদা আলাদা করে রাখবে, তাহলে বুঝতে পারবে কোন জানলার কোনটা। তাই দেখো আমি কিন্তু আলাদা করেই সব মিলছি এদিক ওদিক করে, যাতে বুঝতে পারি যে এই জানলার পর্দা ওই জানলার পর্দা মিশে না যায়। তাহলে মিশে গেলে হয়তো কিছু হবে না, কিন্তু তখন যখন লাগাবো তখন আমাকে দেখে আবার লাগাতে হবে যে সব সেলাইগুলো ঠিক আছে কিনা। মানে মানে কিছুটা কি বলতো এক সাইজের মানে একটু ছোট, কোনোটা একটু আপ ডাউন আছে, সেগুলো দেখে দেখে একটু মিল করে করতে হয়, আর কিছুই না। কিন্তু প্রচণ্ড ভারী বললামই, পর্দাগুলো নিয়ে নড়া যাচ্ছে না। আর তার মধ্যে বললামই মানে এত ছাদ গরম হয়ে গেছে পুরো, মনে হচ্ছে যেন উফ, মানে বেশিক্ষণ যদি রোদের মধ্যে দাঁড়ানো যায় পুরো মানে স্ট্রোক নিঘাত হবেই হবে। উফ, মাথা পুরো ফেটে যাচ্ছে মনে হচ্ছে। আর বেশি জল ঝরাইনি, আমি জল শুদ্ধই নিয়ে চলে এসেছি, কারণ এত রোদের তেজ তো, যদি বেশি জল ঝরিয়ে আনি তখন রোদে মানে পর্দাগুলো মানে পুরো ভাজা ভাজা হয়ে যাবে আর কি। তাই একটু হালকা জল থাকলে অসুবিধা হবে না, জলটাও ঝরে যাবে, এদিকে ভালোভাবে শুকনো হয়ে যাবে। তাই এই যে মিলে ঠিলে দিয়ে ওইদিকে নিচে গিয়ে আমি স্নান করব। প্রচণ্ড গরম লাগছে,
স্নান না করে আর পারা যাচ্ছে। স্নান করে আসলাম, আমার হয়ে গেছে, এবার মা যাচ্ছে স্নান করতে। মা এলে তারপরে খাওয়া দাওয়া হবে। গরম পড়েছে বাবা, প্রচুর গরম পড়েছে। রাত মানে ছাদে তো মানে পা দেওয়া যাচ্ছে না, মানে জুতো পরে পা মানে রাখা যাচ্ছে না, এত গরম। আর তোমার কি বলে, এই জানলার সামনে গেলে বুঝতে পারছি কি তাপ, হালকা একটা বাইরে থেকে হালকা হাওয়া আসছে। বিছানা পুরো গরম হয়ে গেছে।